আমাদের এই ক্লাবটার নাম হচ্ছে যুব সংঘ ক্লাব, আর হচ্ছে আমি আর দুটো কাকিমা আমরা হচ্ছে এখন যাচ্ছি। আজকে তো হচ্ছে সব মানে সন্ন্যাসী হওয়ার দিন, তো সন্ন্যাসীরা উত্তরী নেবে, আর আরও কিছু কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, এটা হচ্ছে ঘোলপুকুর, আর এই যে এইটা হচ্ছে থান। তো এখানে এসে সন্ন্যাসীরা হচ্ছে কিছু কিছু নিয়ম আছে, সেগুলো ওদেরকে করতে হয়। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই সন্ন্যাসীদের জন্য সব জায়গাটা পরিষ্কার করা, আর নয়তো এমনি সময় সব হচ্ছে ঘাসটা যেটা ওটা হয়ে এখানে আসার মতো থাকে। তো হচ্ছে এখান থেকেই আস্তে আস্তে নিয়ম পালন করা শুরু, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা তো আমিও বুঝতে পারছি না। তো দেখি ও ঠাকুরমশাই এখানে মনে হয় পুজো করছে। তো সব দেখলাম বাইরে পুজোর জিনিসপত্র সাজানো, আর ঠাকুরমশাই সব সন্ন্যাসীদেরকে ভিতরে আসতে বললেন। ভিতরে তো আর আমাদের যাওয়া সম্ভব নয়। তো এবারে আস্তে আস্তে সব সন্ন্যাসীরা একে একে দেখলাম যে ঘর থেকে বেরিয়ে আসছে। তো ওরা এবারে যাচ্ছে হচ্ছে স্নান করতে। তারপরে কিছু কিছু নিয়ম আছে, তো সেই নিয়মগুলোই হচ্ছে আসল। আর ওই নিয়মটা দেখার জন্য সত্যি কথা বলতে আজকে আমরা এখানে এসেছি। শুধু আমরা নয়, এখানে আরও অনেকে আছে। সন্ন্যাসীরা স্নান টান করে এলো, আর ঠাকুরমশাই ওদেরকে বললেন যে হচ্ছে এক এক করে তোমরা পরপর লাইন দাও, এবারে উত্তরীয় গলায় হচ্ছে ধারণ করাবেন। রাজি নাও, টুটু নাও। ঢাকিকেও যে উত্তরীয় দিতে হয় সেটা আজকে ফার্স্ট দেখলাম, কারণ এর আগে সেই ছোটোবেলায় আসতাম, কিন্তু এই নিয়মগুলো আজকে যেগুলো দেখছি না এগুলো আমি কখনো দেখিনি, এই পর্যন্ত আর আসা হয়নি কখনো। তো হচ্ছে আর ডলি কাকিমার সঙ্গেই আজকে এলাম। কাকিমা বললো তুই যাবে, আমি বলছি চলো বাড়িতে তো আছে আর কি করবো, ওই জন্য এলাম। আর এবারে বললেন যে আমাদের মানে আমরা তো সবাই সাইডেই দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে সবাইকে হচ্ছে সরে যেতে হবে, সেই সন্ন্যাসীরা শুয়ে পড়ে সেই নিয়মটা পালন করবে।
এই জায়গা থেকে মাথা সব 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 এখানে ছাড়তে হবে, এখানে বলবে ওখান তো এই ঘর ফাঁকা শুরু দিতে হবে তো, ফাঁক দিতে হবে। এটা দাঁড়ালে হবে না। ছাড়ো, ছাড়ো, জায়গা ছাড়ো, আমি যাবো। বাসটা কোথায় গেছে একদম মাঝখানে আরেক জায়গায় হওয়া দরকার নেই, আরেক জায়গায়। জায়গা নেই তো, ঠিক আছে জায়গা নেই। ঠাকুরতলা যে জিনিসপত্র যাও একটা একটা করে দাও, একটা একটা করে নিয়ে যাও। মূল সন্ন্যাসীর মাথায় হচ্ছে ঠাকুরমশাই শিব ঠাকুরকে দিয়ে দিলেন। তো এইবারে হচ্ছে সে ওই শিব ঠাকুরকে মাথায় করে নিয়ে ওই যে থানটা তোমাদেরকে আসার সময় দেখালাম না, সেই থানে হচ্ছে নিয়ে যেতে হবে। তো ঠাকুরমশাই বললেন সমস্ত সব পুজোর জিনিসপত্র নাও, কারণ ওখানে গিয়েও পুজো হবে।
তো এই থানের এখানে এই সন্ন্যাসীরা সবাই গোল করে বসবে আর এখানে পুজো হবে। একদম বিষয় রহিত আমার কাছে কি বিষয় এর মধ্যে গলাবে শিখাতে তীরকাঠি বসানোর জন্য যা মাটি টাটি লাগছে এই সাইডে সব কুকুরগুলো আছে তো সেখান থেকে সব হচ্ছে নিচ্ছে। ওরা বলতেছে না দেখি আমি এই জন্য কইতে বলছি এই যে জিনিস গামলা বাবু হবে না কুটে ওই যে কই কুটে কই এরা এখানে যাবে ঠাকুরমশাই সন্ন্যাসীদেরকে বললেন যে হচ্ছে এবারে ওই চাপা ফুল নিয়ে আসতে হবে। ওই মূল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসীর নামে হচ্ছে শিব ঠাকুরের মাথায় ফুল চাপাবে, চাপা ফুল। এই যে দল বেঁধে বেঁধে আসে না, এটাই বেশ ভালো লাগে দেখতে। কতজন যেন তোর কি
যাবি মাথায় ফুল দেওয়া দেখতে? চলো। আরে ও ওই জায়গাটায় যা। ওই আমার পা একদিকে আমরা দেখতে হবে। এই দেখ এরকম জায়গায় দাঁড়িয়ে যাও ঠাকুর ফুল সন্ন্যাসী এবং শেষ সন্ন্যাসী দুজনের নামই হচ্ছে এই শিব ঠাকুরের মাথায় চাপা ফুল চাপাবে। তো কেউ খেয়েছে কিনা তো এবারে বোঝা যাবে। সঙ্গে সঙ্গে যদি ফুলটা পড়ে যায় তাহলে মনে করতে হবে যে না ওরা কিছু খায়নি কেউ, আর যদি ফুল না পড়ে তাহলে মনে করতে হবে না ওরা খেয়েছে। তো চলো দেখা যাক। যাচ্ছি। পড়ে গেছে তাহলে তো হয়ে গেছে। মূল সন্ন্যাসীর নামে চাপা ফুল চাপাতেই হচ্ছে সঙ্গে সঙ্গে পড়ে গেল। তো ঠাকুরমশাই সেটা নিয়েই মূল সন্ন্যাসীর হাতে দিচ্ছেন। তো সন্ন্যাসী কী করবে, সেই ফুল থেকে টুকরো টুকরো করে আবার সবাইকে দেবে। তো হচ্ছে শেষ সন্ন্যাসীর নামেও এবারে মূল সন্ন্যাসীর মতনই ফুল চাপানো হবে। তো সেটা পড়ে গেলে শেষ সন্ন্যাসী আবার কী করবে না, সেটা হচ্ছে সবাইকে আবার দেবে। তো দেখো ফুল চাপানোর সাথে সাথেই পড়ে গেছে। তো হচ্ছে সেটা নিয়েই সেই ফুল নিয়ে আবার মূল সন্ন্যাসী যেমন সবাইকে দিয়েছিল, তো শেষ সন্ন্যাসী কী করবে, মূল সন্ন্যাসীর থেকে শুরু করে সবাইকেই দেবে। তো এবারে হচ্ছে সন্ন্যাসীরা যাবে খেজুর গাছকে নিমন্ত্রণ করতে, আর সাথে হচ্ছে ঠাকুরমশাইও যাবেন। খেজুর গাছ নিমন্ত্রণ করতে চলে এসেছে, আর এখান থেকে একেবারে খেজুরও পেরে নিয়ে যাবে। তো হচ্ছে এটা আমাদের বাড়ি থেকে এই কাছাকাছি, তো আমি একেবারে এখান থেকে বাড়ি চলে যাব। আর দেখো এই খেজুর গাছের এখানে গিয়েও হচ্ছে ঠাকুরমশাই আগে খেজুর গাছ পুজো করবেন, তারপরে হচ্ছে কিছু কিছু নিয়ম আছে সেগুলো করে লাস্টে খেজুর পেড়ে নিয়ে চলে আসবে। অন্ধকারে ফোনের ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে তো বলতে পারবো না, তবে খেজুর গাছের ওখানে গিয়ে হচ্ছে ঠাকুরমশাই পুজো করলেন, আর তারপরে সব সন্ন্যাসীদেরকে বললেন এক এক করে যে একটু আলিঙ্গন করতে। তো ওরা সেটাই করলো। তারপরে হচ্ছে বললো লাস্টে খেজুর পেড়ে নিয়ে চলে আসতে, আর যে গাছ থেকে খেজুর পাড়ছে সেই গাছে একটা চিহ্নিত করে দিয়ে আসতে হবে। খেজুর গাছের এখানে সন্ন্যাসীদের সব নিয়ম কানুন শেষ। এবার লাস্টে হচ্ছে একজন খেজুর গাছে উঠলো খেজুর পাড়তে। খেজুর গাছকে নিমন্ত্রণ করার পরে হচ্ছে আমি একেবারে বাড়ি চলে এলাম, কারণ আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তো ওই জন্য আর গেলাম না। আর এমনিও 9টা বেজে গেছে, তো ওইদিকে হচ্ছে আর একটুখানি পুজোর নিয়ম বাকি আছে, ওই গিয়ে এবারে সবাই তো প্রসাদ টসাদ দেবে, দিয়ে হচ্ছে এবারে সবাই বাড়ি চলে আসবে। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো।